অস্তিত্ব সংকটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাভূমির প্রাণ স্পন্দন সিংলা নদী এখন আবর্জনা ফেলার ভাগাড়। সরকার স্বচ্ছ ভারত অভিযান এবং নদী বাঁচাও প্রকল্পের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করছে। বাস্তব চিত্রটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ রামকৃষ্ণনগর কেন্দ্রের সিংলা নদী। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৌসুমী জলাশয় সোনবিলের প্রধান জলের উৎস এই নদী, কিন্তু আজ দূষণের গ্রাসে মৃতপ্রায়। প্রশাসনের উদাসীনতা আর জনসচেতনতার অভাবে একটি জীবন্ত নদী এখন বিষাক্ত নর্দমায় পরিণত হয়েছে। রামকৃষ্ণনগর কেন্দ্রের প্রধান প্রধান হাটবাজারের পাশ দিয়ে বয়ে গেছে সিংলা নদী। অভিযোগ, বাজারগুলোর প্রতিদিনের টন টন পচনশীল বর্জ্য, প্লাস্টিক এবং দূষিত আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে নদীর বুকে। বিশেষ করে নিভিয়া বাজারের কাছে নদীর অবস্থা সব থেকে শোচনীয়। এক সময়ের প্রমত্তা এই নদী এখন নিভিয়া বাজারের সংলগ্ন এলাকায় কার্যত একটি ডাম্পিং গ্রাউন্ড বা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে গেছে সিংলা নদী। এই সিংলা নদী হচ্ছে রামকৃষ্ণনগর কেন্দ্রের ভূপৃষ্ঠ যে জল, সেই ভূপৃষ্ঠের জলের একমাত্র উৎস। এই সিংলা নদীর জল এলাকার বেশ কয়েকটি যে জল জীবন মিশনের পানীয় জল সরবরাহ কাজে আসে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে নিবিয়া বাজার, এবং নিবিয়া বাজারের এই পাশেই কিন্তু প্রবাহিত হয়ে গেছে সিংলা নদী। কিন্তু দেখা গেছে এই সিংলা নদীর তীর, যে সিংলা নদীর তীর কিন্তু কিছুদিন ধরে এক ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়ে পড়েছে। আহ, বাজারের যত সব আবর্জনা, প্লাস্টিক, বর্জ্য পদার্থ সব কিন্তু এখানে এনে ফেলে রাখা হচ্ছে স্তূপাকারে, এবং এতে কিন্তু এই যে নদী, সেই নদীর যে জল, সেই জল কিন্তু দূষিত হচ্ছে। তারই পাশাপাশি এই যে সিংলা নদী, এই সিংলা নদী হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে বিল, সনবিলের কিন্তু প্রাণস্পন্দন যদি আমরা বলি তাও ভুল হবে না, কারণ এই সিংলা নদীর জলের উপরই নির্ভর রয়েছে সনবিলের যে রামকৃষ্ণনগর কেন্দ্রের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে গেছে সিংলা নদী। এই সিংলা নদী হচ্ছে রামকৃষ্ণনগর কেন্দ্রের ভূপৃষ্ঠ যে জল, সেই ভূপৃষ্ঠের জলের একমাত্র উৎস। এই সিংলা নদীর জল এলাকার বেশ কয়েকটি যে জল জীবন মিশনের পানীয় জল সরবরাহ কাজে আসে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে নিবিয়া বাজার, এবং নিবিয়া বাজারের এই পাশেই কিন্তু প্রবাহিত হয়ে গেছে সিংলা নদী। কিন্তু দেখা গেছে এই সিংলা নদীর তীর, যে সিংলা নদীর তীর কিন্তু কিছুদিন ধরে এক ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়ে পড়েছে। আহ, বাজারের যত সব আবর্জনা, প্লাস্টিক, বর্জ্য পদার্থ সব কিন্তু এখানে এনে ফেলে রাখা হচ্ছে স্তূপাকারে, এবং এতে কিন্তু এই যে নদী, সেই নদীর যে জল, সেই জল কিন্তু দূষিত হচ্ছে। তারই পাশাপাশি এই যে সিংলা নদী, এই সিংলা নদী হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে বিল, সনবিলের কিন্তু প্রাণস্পন্দন যদি আমরা বলি তাও ভুল হবে না, কারণ এই সিংলা নদীর জলের উপরই নির্ভর রয়েছে সনবিলের যে জলস্তর। কিন্তু দেখা গেছে প্রতি বছর কিন্তু এভাবেই যে আবর্জনা স্তূপ, সেই আবর্জনা স্তূপ বর্ষার মরশুমে যখন জলের তলে ভেসে যায় সনবিলে, তখন কিন্তু সনবিলের যে জল ধারণ ক্ষমতা তাও কিন্তু দিনে দিনে হ্রাস পাচ্ছে। এখানে স্থানীয় যারা জনগণ রয়েছেন তারাও কিন্তু পরিবেশ প্রেমী মানুষ, তাদেরও কিন্তু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, তাদেরও বক্তব্য নেওয়ার চেষ্টা করব, জানবো তারা কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যেহেতু আপনারা এখানে স্থানীয় জনগণ, হুম, এই যে আবর্জনা স্তূপ এখানে পড়ে রয়েছে, এ নিয়ে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন? নমস্কার মনোজ। আহ, দীর্ঘদিন থেকে আমরা এই অঞ্চলে বসবাস করছি। এটা একটা বৃহত্তর বসতি অঞ্চল। এখানে এই অঞ্চলে বিশেষ করে বাজার অঞ্চলের সমস্ত ধরনের আবর্জনা এখানে নিক্ষেপ করা হচ্ছে। এগুলোর মধ্যে অনেকগুলো আছে পচনশীল এবং কিছু আছে যেগুলা জৈব। এ থেকে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, সেই সাথে নদীর জলও দূষিত হচ্ছে। আমরা যারা পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করি তারা এই দুর্গন্ধের যন্ত্রণায় আমরা ঘরে থাকতে পারছি না। আশঙ্কা করা যায় যে ভবিষ্যতে এর থেকে অনেক মারাত্মক রোগেরও সৃষ্টি হতে পারে। আমরা এ ব্যাপারে স্থানীয় আহ, গাঁও পঞ্চায়েত, বাজার কমিটি এগুলোতে আমরা আবেদন করেছিলাম। ওনারাও সভা করেছিলেন। প্রায় 3 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের যে সমস্যা, সেই সমস্যা এখনো একই একই জায়গায় আছে। জেলা প্রশাসন জেলা প্রশাসনের কাছে বিনম্রভাবে আমি অনুরোধ করছি, আমাদেরকে আপনারা এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যে বিগত 13/1/2025 তারিখে এই বিষয়ে আমরা এই একটা আবেদন পত্র দিয়েছি জেলা পরিষদ, জিপি প্রেসিডেন্ট, বাজার কমিটি এবং একটা ওয়ার্ড মেম্বার সবাইকে দিয়েছি, এবং তদুপরি একটা মিটিং হয়েছে বাজারে সেট করে, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই।
দিন দিন এখানে ক্রমাগত আবর্জনা স্তূপ বাড়ছে, পরিবেশ দূষিত হচ্ছে। আচ্ছা, এখানে কি মানে এই বাজারে কি কোনো ডাস্টবিন বা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই? সেটা আমরা আর জানা নেই, কিন্তু এখানে দেখতেছি যে বাজারে কোনো জায়গাই নেই যে ডাস্টবিন করার মতো বা আবর্জনা ফেলার মতো। যা আবর্জনা এটাই ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। হ্যাঁ, দায়ী কাকে বলবো? আজ তো বাজারে সমস্ত বাজারে যত আবর্জনা আছে এখানে তো আর নিক্ষেপ করা হয়। এমন কেউ ছাড়ে না এখানে ছাড়া। কাউকে আর নিষেধ করা তো আমাদের ক্ষমতা নেই। আমরা প্রশাসনকে, আমাদের মাননীয় বিধায়ককে আমরা অনুরোধ করছি যে এই দৃষ্টি আকর্ষণ করা যায় যাতে এই আবর্জনা স্তূপ কিন্তু সরানো হয়। আমরা ঘর থেকে বাইরে হইতে পারি না, রাস্তাতে এমন দুর্গন্ধ। বাচ্চা কাচ্চা লইয়া বাইরে হইতে পারি না, নদীতে স্নান করতে পারি না, গন্ধে আমরা থাকতে পারি না এখানে। যে আবর্জনা ফেলা যাচ্ছে সেগুলো বন্ধ করার কিন্তু কোনো সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে না, যার দরুন কিন্তু আজ স্থানীয়রা সরব হয়েছেন এবং তাদের দাবি এই নদীটি যাতে পরিষ্কার করা হয় এবং এই নদীর তীরে যাতে আবর্জনা না ফেলে অন্যত্র আবর্জনা ফেলার যাতে ব্যবস্থা করা হয়। নিউজ লাইভ বাংলার জন্য ক্যামেরা শরীফুদ্দিনের সাথে আমি মনোজ মহন্তি।